আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে ভাতাভোগীদের বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট হ্যাকিং প্রতিরোধের উপায় সম্পর্কে জানাবো। আজকের ভিডিওতে এমন কিছু টিপস আমি আপনাদেরকে জানাবো যে টিপসগুলো আপনারা মেনে চললে কেউ কখনোই আপনার বিকাশ কিংবা নগদের টাকা নিয়ে যেতে পারবে না, এটা নিশ্চিত থাকুন। আর এর আগের ভিডিওতে আমি জানিয়েছি যে কিভাবে হ্যাকাররা আপনার বিকাশ কিংবা নগদের টাকা হাতিয়ে নিচ্ছে। সেই ভিডিওটি দেখলে আপনার বিষয়টি ক্লিয়ার হবে। আপনারা অনেকেই বলে থাকেন যে আমার কাছে ফোন দিয়ে ওটিপি নিয়ে গেছে, ওটিপি নেওয়ার পরে আপনি দেখেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই। এটিকে হ্যাকিং বলছে। তো কিভাবে আপনি এই হ্যাকিং প্রতিরোধ করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন, তাহলে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপডেট তথ্য পাবেন। এখন আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিব যে এই হ্যাকিং প্রতিরোধে আপনার করণীয়, আপনি এটা মেনে চলুন। কোনো হ্যাকারই আপনার বিকাশ কিংবা নগদ কিংবা মোবাইল ব্যাংকিং এজেন্ট হ্যাকিং করতে পারবে না, আপনার টাকা নিতে পারবে। চলুন শুরু করা যাক। প্রথমত বলবো যে আজই আপনার বিকাশ কিংবা নগদের পিন নম্বর পরিবর্তন করুন। আপনার বিকাশ এবং নগদের পিন নম্বর হ্যাকাররা জানার কারণে আপনার বিকাশে অ্যাক্সেস নিতে পারে এবং আপনার টাকা হাতিয়ে নেয়। সুতরাং আজই বিকাশ এবং নগদের পিন নম্বর পরিবর্তন করুন। পিন নম্বরটি এমনভাবে ব্যবহার করবেন যেন 12121 কিংবা 12345 কিংবা 123 456 কিংবা 9632 এরকম যেন না হয়। এটা এরকম ভাবে হবে 9175 বা এরকম এলো এমন ভাবে হবে, যদি একের পর 8 দিবেন বা 9-এর পরে 4 দিবেন, এমন ভাবে দিবেন যেন কেউ এটা আইডেন্টিফাই করতে না পারে। এবং আপনার এই পিন নাম্বারটি, বিকাশের পিন নাম্বারটি কারোর সাথে শেয়ার করবেন না। পিন নাম্বারটি এমন ভাবে সুরক্ষিত রাখবেন যেন কেউ জানতে না পারে। আপনার আপনজনকেও এই পিন নাম্বারটি জানাবেন না। এবং আপনি যখন ক্যাশ আউট করতে যাবেন তখন আপনার মোবাইল যদি আপনি ব্যবহার করতে না পারেন, তাহলে যে এজেন্টের কাছ থেকে আপনি টাকা তুলবেন সেই এজেন্টকে মোবাইলটা দিলেও পিন নাম্বার আপনি দিবেন। বলবেন পিন নাম্বার যখন আসবে তখন আপনি পিন নাম্বারটা দিবেন। তাহলে কি হবে, আপনি আপনার টাকা হেফাজত করতে পারবেন। তা না হলে আপনার টাকা হয় হ্যাকার নিয়ে যাবে, তা নাহলে আপনি যে মোবাইল ব্যাংকিং এজেন্টের কাছ থেকে টাকা তুলবেন উনি আপনার টাকাটা হাতিয়ে নেবে, আপনি বুঝতে পারবেন না। এর পরের পরামর্শটা হচ্ছে আপনার মোবাইলের ওটিপি কখনো শেয়ার করবেন না। মনে রাখবেন, সমাজসেবা অফিস বা সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা অফিস, বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং এজেন্ট যেমন রকেট, উপায়, সেলফিন, এরা কখনই কোনো কাস্টমারের ওটিপি বা পিন নম্বর চাইবে না। কেউ ফোন করে ওটিপি চাইলে সঙ্গে সঙ্গে আপনি আপনার কলটি কেটে দিবেন। মনে রাখবেন, ভাতার বই হওয়ার জন্য, উপবৃত্তি হওয়ার জন্য কখনো কোনো দপ্তর থেকে, কোনো অফিস থেকে আপনার কাছে পিন, কোড, ওটিপি এগুলো কোনো কিছুই চাওয়া হয় না। আপনি নিশ্চিত থাকুন, একেবারেই নিশ্চিত থাকুন, এই তথ্যগুলো একেবারেই চাওয়া হয় না। যারা চেয়ে থাকে তারা আপনার সাথে প্রতারণা করার উদ্দেশ্যে চেয়ে থাকে। এখন এই ভিডিওটি দেখার পরেও যদি আপনি প্রতারণার ফাঁদে পড়েন তাহলে আর আসলে কিছুই করার থাকবে না। এরপরে আসি, যে কোনো সন্দেহজনক কলকে রিপোর্ট, যেমন বিকাশ বা নগদের কাস্টমার সার্ভিসে কল করে সন্দেহজনক কল সম্পর্কে আপনি জানিয়ে দিন। আপনার মোবাইলে যদি কোনো সন্দেহজনক কল আসে তাহলে আপনি এটা নিশ্চিত হবেন। চতুর্থত হচ্ছে অফিসিয়াল নাম্বার নিশ্চিত করুন। যদি কেউ বলে যে আমি সমাজসেবা অফিস থেকে বলছি, তাহলে সমাজসেবা অফিসের যেখানে পরিচয় দিবে, আপনি ওয়েবসাইটে সার্চ দিলে আপনি সেখানে সেই নাম্বারটা যদি না পান তাহলে বুঝবেন এটি হ্যাকার ছিল। সবসময় অফিসিয়াল নাম্বার কিনা এটা নিশ্চিত হবেন। অফিসিয়াল নম্বর কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আমি একটি ভিডিও করব খুব শীঘ্রই, আপনারা সেটা দেখে নেবেন। নিঃসন্দেহে কোনো ব্যক্তিগত তথ্য দিবেন না। ফোনে কাউকে কখনো পিন, ওটিপি বা পাসওয়ার্ড দিবেন না, যতই বিশ্বাসযোগ্য মনে হোক না। সতর্কতা অবলম্বন করলে আপনি এই ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে পারেন। আমি এই যে 5টি পয়েন্ট বলেছি আবারও বলছি, আপনি আজই পিন নাম্বার পরিবর্তন করবেন, এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ওটিপি, কোড বা পিন নাম্বার কখনো কারোর সাথে শেয়ার করবেন না। যে কোনো সন্দেহজনক কলকে রিপোর্ট করুন, অফিসিয়াল নম্বর নিশ্চিত করুন, নিঃসন্দেহে কোনো ব্যক্তিগত তথ্য দিবেন। এই 5টি বিষয় যদি আপনারা মেনটেন করেন তাহলে কোনো হ্যাকার কিংবা কোনো এজেন্ট আপনার টাকা হাতিয়ে নিতে পারবে না। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।